ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো কিভাবে আপনি ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক নির্দেশনাটি দিবেন। তো চলুন শুরু করি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে একটি ছবি ইনসার্ট করে রেখেছি। এবার আমি এই ছবিটিতে যদি ক্লিপিং মাস্ক নির্দেশনা দিতে চাই কোনো শেপ নিয়ে, তো কিভাবে তা দিতে হয়, তো এটি এখন আমি আপনাদের দেখাবো। তো প্রথমেই আপনি যে কাজটি করবেন, প্রিয় শিক্ষার্থী, এই ধরনের একটি ছবি আপনি ইনসার্ট করে রাখবেন অ্যাডোব ইলাস্ট্রেটর উইন্ডোতে। তারপর আপনি এখান থেকে টুলবার থেকে আপনি মনে করেন এখান থেকে আমি এখানে রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে রেক্টেঙ্গেল টুলটি কিন্তু এখানে ডিফল্ট হিসেবে থাকবে। আপনি যখন এখানে মাউসের বাম বাটন চেপে ধরে রাখবেন তখন একটি মেনু আসবে, সেখান থেকে আপনার অনেকগুলো এখান থেকে শেপ দেখতে পাবেন। তার মধ্যে থেকে মনে করি প্রিয় শিক্ষার্থী, আপনি এখানে ইলিপস টুলটি, এখানে যে ইলিপস টুলটি রয়েছে এটিতে ক্লিক করলেন। ক্লিক করার পর এবার কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে একটি সার্কেল তৈরি করুন। প্রিয় শিক্ষার্থী, এবার টুলবারের সিলেকশন যে আপনার আইকনটি আছে এটিতে একবার মাউস দিয়ে ক্লিক করুন, ফলে আপনার সার্কেলটি এখানে সিলেক্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এবার যদি আমি এই সার্কেলটিকে আমি ছবির উপরে সেট করে যদি আমি এখানে মাউস দিয়ে ড্র্যাগ করার ফলে কিন্তু ছবি এবং শেপ দুইটাই কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার যদি এখানে রাইট বাটন ক্লিক করে আমি ম্যাক ক্লিপিং মাস্ক এটিতে যদি ক্লিক করি, তাহলে কিন্তু ক্লিপিং মাস্ক নির্দেশনাটি হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি, কারণ অনেকেই বলে থাকে যে আপনার ক্লিপিং মাস্ক আমি নির্দেশনা দিচ্ছি কিন্তু ক্লিপিং মাস্ক নির্দেশনাটি হচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থী, কেন হইতেছে না এটি এখন আপনাদের দেখাই। তার পূর্বে আমি আপনাদের একটি কথা বারবার বলি, যারা এই অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ক্লিপিং মাস্ক নির্দেশনাটি দিবেন তাদের এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। যখন আপনি কোনো ছবি নিয়ে এই ক্লিপিং মাস্ক নির্দেশনাটি দিবেন, তখন আপনি যে শেপটির মধ্যে আপনার ক্লিপিং ছবি বসাতে চান সেই শেপটি আপনার উপরে থাকবে। যেমন খেয়াল করুন, এখানে আমার ছবিটি কিন্তু আমার যে এখানে ওভালটি রয়েছে অর্থাৎ সার্কেলটি রয়েছে, এই সার্কেলটি কিন্তু ছবির উপরে রয়েছে আর ছবিটি রয়েছে সার্কেলটির নিচে। তো আপনারা কিন্তু এইভাবে সেট করবেন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে এই বিষয়টি আপনি অবশ্যই মনে রাখতে হবে। তো এখন যে কারণে হয় না, এই ক্লিপিং মাস্ক আপনি নির্দেশনা দিচ্ছেন কিন্তু হচ্ছে না, এর মূল কারণ কি? প্রিয় শিক্ষার্থী, এজন্য আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমেই আমি এই যে এখানে যে সার্কেলটি রয়েছে আমি এখানে ক্লিক করলাম, ফলে সার্কেলটি এখানে সিলেক্ট হলো। এবার যদি এখানে রাইট বাটন ক্লিক করে প্রিয় শিক্ষার্থী আমি এখানে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করি, তাহলে কি হলো, আমার শেপটি কিন্তু ছবির পেছনে চলে গেল আর বর্তমানে ছবিটি কিন্তু শেপটির উপরে রয়েছে। তো এমত অবস্থায় আপনাদের যে সমস্যাটি, আপনারা কিন্তু এইভাবে নির্দেশনাটি দেন, এই জন্যই কিন্তু আপনার ক্লিপিং মাস্ক নির্দেশনাটি আপনার হয় না। আমি এখানে এমত অবস্থায় সিলেক্ট করার পর লক্ষ্য করলে এখানে কিন্তু আমার ছবির পিছনে যে শেপটি রয়েছে এটি কিন্তু অর্থাৎ সার্কেলটি রয়েছে এটি কিন্তু এখানে দেখাচ্ছে গোলাকার হয়ে একটি দাগ লাইন আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে এই ছবির পিছনে আপনার শেপটি রয়েছে। এমত অবস্থায় আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মাস্কে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু ক্লিপিং মাস্ক নির্দেশনাটি নিতেছে না। এর পরিবর্তে এই ধরনের একটি আপনার উইন্ডো মনিটরের পর্দায় আসবে। এখানে কি লেখা আছে, ক্যান নট ম্যাক ক্লিপিং মাস্ক। প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখানে এরকম প্রবলেম যদি আপনার হয়, ওকে বাটনে ক্লিক করুন। মূলত প্রিয় শিক্ষার্থী, এই কারণেই কিন্তু ক্লিপিং মাস্ক নির্দেশনাটি নিতেছে না। অর্থাৎ আপনি প্রথমেই শেপটাকে অর্থাৎ সার্কেলটাকে নিচের দিকে দেন এবং ছবিটাকে উপরের দিকে দিয়ে তারপরে আপনি এইভাবে সিলেক্ট করে তারপরে রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মাস্ক এভাবে নির্দেশনা দেন, ফলে কিন্তু নির্দেশনাটি কার্যকর হয় না, অর্থাৎ ক্লিপিং মাস্ক হচ্ছে না। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। তো আমি এখানে আপনাদের বোঝার সুবিধাতে আবারও দেখাই। তখন আপনি কি করবেন, তখন আপনি ছবিটিকে একটু নিচের দিকে নামিয়ে শেপটাকে সিলেক্ট করে নেবেন। এবার রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট এটিতে ক্লিক করলে কিন্তু শেপটি ছবির আবার উপরে চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, এবার মাউস দিয়ে দুইটা ছবিকে আবার আপনি সিলেক্ট করে নেবেন, সুন্দরভাবে এখানে সেট করুন। সিলেক্ট করে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে এখন যদি আপনি রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মাস্ক ক্লিক করেন, তাহলে কিন্তু এখন নিয়ে নেবে।
তো প্রিয় শিক্ষার্থী, এবার যদি আপনি চান যে এখানে যে আপনার সার্কেলটি রয়েছে এখানে একটি বর্ডার দিতে, তাহলে ছবিটির উপর একবার ক্লিক করুন। ক্লিক করার পর এবার টুলবারে আপনি লক্ষ্য করুন, এখানে যদি মাউস পয়েন্টার নেন এডিট কন্টেন্ট, আপনি এখানে একবার ক্লিক করেন। ক্লিক করার পর এমন দেখাবে, অর্থাৎ এখানে সিলেকশনটি যেভাবে আছে। তারপর আপনি বাম দিকে যে আপনার এডিট ক্লিপিং পাথ, এটিতে একবার ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যে কাজটি হবে, যে কাজটি করতে হবে সেটি হলো আপনি এইখানে ক্লিক করুন। অর্থাৎ আমি চাচ্ছি বর্ডার দিতে, অর্থাৎ এখানে স্টক কালার দিতে, তাহলে আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কালার দেখতে পাবেন, সেখান থেকে মনে করি আপনি গ্রিন কালারটি দিবেন, তাহলে গ্রিন কালারটির উপর একবার মাউস দিয়ে ক্লিক করুন। ক্লিক করার ফলে কিন্তু সেটি এখানে দেখাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার গ্রিন কালারটি কিন্তু আপনার ছবিতে লক্ষ্য করুন এখানে অ্যাপ্লাই হয়েছে। এমত অবস্থায় আমি যদি বর্ডারটিকে একটু একটু আপনার একটু বাড়িয়ে দিতে চাই, তাহলে লক্ষ্য করুন এখানে স্ট্রক লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে উপরের দিকে উপরের যে এরো চিহ্নটি আছে সেটিতে যদি ক্লিক করেন, ক্লিক করতে থাকেন, তাহলে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু আপনার বর্ডার হচ্ছে। আপনি যদি বর্ডারটিকে একটু আপনার চিকন করতে চান, তাহলে নিচের যে এরর চিহ্নটি আছে সেটিতে আপনি ক্লিক করবেন। তো এভাবে কিন্তু আপনি যে কোনো ছবি নিয়ে ক্লিপিং মাস্ক নির্দেশনাটি দিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে ক্লিপিং মাস্কটি কিন্তু একটি শেপের উপর আপনার আমি দিয়েছি, কিন্তু আপনার যদি অনেকগুলো শেপের উপর একটি ছবি নিয়ে ক্লিপিং মাস্ক নির্দেশনা দেওয়ার প্রয়োজন হয়, তখন কিভাবে দিবেন আমি বিষয়টি আপনাদের দেখাচ্ছি। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমি এখানে যদি যাই, তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমে এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে রিলিজ ক্লিপিং মাস্ক এটিকে বাতিল করে ফেললাম। তো আমি এই শেপটাকে বর্তমানে ডিলিট করে ফেললাম, শুধু ছবিটাকে রাখলাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমি এখান থেকে আপনার লক্ষ্য করুন এখানে পলিগন টুল, এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি এরকমভাবে একটি শেপ নিলাম। এখান থেকে ফিল কালারটা আমি যে কোনো কালার আপাতত দেই। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে আপনাদের দেখাচ্ছি। এবার যে কাজটি করবেন, আমি সিলেকশন টুলে ক্লিক করলাম। এবার এটির কয়েকটি কপি করার দরকার, যেমন আমি এখানে কপি করছি। আপনি প্রথমে এটার উপরে ক্লিক করবেন মাউস দিয়ে, মাউসের বাম বাটন দিয়ে, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট্রা শিফট বা কন্ট্রোল অল্ট্রা চেপে ধরলে আপনি এভাবে কিন্তু কপি করতে পারবেন। শিফট কন্ট্রোল অল্ট্রা চেপে ধরবেন, শুধু কন্ট্রোল এবং অল্ট্রা কি চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এভাবে বসান। যেমন আমি আরেকটি বসাই, এখানে ক্লিক করলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্ট্রা কি চেপে ধরে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে আপনি সেট করে নিন। আমি এভাবে আরো কয়েকটা সেট করছি এখানে। তো প্রিয় শিক্ষার্থী, আপনি শিফট কখন চাপবেন? শিফট মনে করি আপনি এটা সমান। আমি যদি এখানে কন্ট্রোল অল্ট্রা কি দয় কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্ট্রা কি দয় একসঙ্গে চেপে ধরে পাশাপাশি শিফট কি চেপে ধরি এবং আমি যদি মুভ করি, তাহলে কিন্তু এটি সমানভাবে অর্থাৎ সোজাসুজিভাবে এটি আপনার মুভ হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমার এখানে শিফট কি চাপার দরকার নাই, আমি শুধু কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্ট্রা কি চেপে ধরে আমি এটিকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে করে নেবেন। প্রিয় শিক্ষার্থী, এবার যদি আপনি চান, এখানে অনেকগুলো আপনার শেপ রয়েছে, এই সবগুলো শেপের মধ্যে অর্থাৎ অনেকগুলো গ্রুপ শেপ রয়েছে, এগুলোর মধ্যে আপনি ছবিটাকে আপনি সেট করতে, তাহলে আমরা স্বাভাবিকভাবেই যদি আমি একটু ছবিটাকে বড় করে নেই কিবোর্ড থেকে, এখানে একটি কথা বলা প্রয়োজন, কোন ছবি যদি আপনি বড় ছোট করতে চান, তাহলে ছবিটির উপর প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে খেয়াল করুন এখানে রিসাইজ বক্স চলে এসেছে। এই যে ছোট ছোট বক্সগুলো, এগুলাকে রিসাইজ বক্স বলে। এবার আপনি যে কাজটি করবেন, কিবোর্ড থেকে শিফটকে চেপে ধরে কর্নারের যে আপনার যে রিসাইজ বক্স আছে এটিতে ক্লিক করে ছোট বড় করে নেবেন। এতে করে ছবির যে একটি শেপ আছে সেটি ঠিক থাকবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটু বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে আমি যদি এখন এই শেপগুলোকে আমি এখানে গ্রুপ করি, গ্রুপ করার পরে যদি আমি এখানে এইভাবে সেট করার পর, এখন যদি আমি সবগুলো সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক নির্দেশনাটি দেই, তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু হচ্ছে না। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে কি করতে হবে? তো এক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটা হলো, আপনি এভাবে যদি কোনো গ্রুপ শেপের মধ্যে আপনি কোনো ছবি আপনার ক্লিপিং মাস্ক করতে চান, তাহলে প্রথমে যে কাজটি করে নেবেন সেটি হলো, আপনি এভাবে সিলেক্ট করার পর উইন্ডো মেনুতে যাবেন। উইন্ডো মেনু থেকে লক্ষ্য করুন এখানে প্রিয় শিক্ষার্থী, উইন্ডো মেনু থেকে এখান থেকে লক্ষ্য করুন
এখানে পাথফাইন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে সেখান থেকে, অর্থাৎ এখানে শেপগুলো সিলেক্ট থাকা অবস্থায় এই যে আপনার যে উইন্ডোটি আসলো সেখান থেকে এখানে ক্লিক করুন এবং ম্যাক কম্পাউন্ড শেপ এটিতে একবার ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এটিতে ক্লিক করার পর এবার যদি আপনি এই যে আপনার গ্রুপ করা শেপগুলোকে আপনি যদি এই ছবিটার উপরে নেন, আমি এগুলোকে একটু ছোট করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, একটু ছোট করে দিলে আপনার, যেমন আমি অতটুকু করে দিলাম, একটু বড় করে নিচ্ছি। তো এটা আপনার প্রয়োজন মতো আপনি করবেন। এবার আমি যদি সম্পূর্ণভাবে মাউস দিয়ে ড্রাগ করে সিলেক্ট করে এখন রাইট বাটন ক্লিক করে যদি ম্যাক ক্লিপিং মাস্কে ক্লিক করি, তাহলে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আপনার কত সুন্দরভাবে এই যে যতগুলো আপনার অনেকগুলো এই যে আপনার আমি এখানে তৈরি করেছিলাম, অর্থাৎ এখান থেকে আপনার পলিগন টুল দিয়ে যে ডিজাইনটি তৈরি করেছি, যে শেপটি তৈরি করেছি, সেটার মধ্যে অনেকগুলো শেপের মধ্যে কিন্তু ছবিটি মাস্ক হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা কোনো সিঙ্গেল অথবা অনেকগুলো আপনার শেপের মধ্যে আপনারা এই ক্লিপিং মাস্ক নির্দেশনাটি যে কোনো ছবির উপর দিতে পারবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে ক্লিপিং মাস্ক নির্দেশনাটি দিতে হয় আপনারা এই টিউটোরিয়াল থেকে শিখে ফেলেছেন। তো ভালো থাকুন সবাই, ধন্যবাদ।